এলিভেটেড এক্সপ্রেসওয়ের পুড়ে যাওয়া টোল প্লাজা, সেতু ভবনে পুড়ে কয়লা হওয়া গাড়ি, বিটিভির ভেতরের ধ্বংসস্তূপ, কোটা সংস্কার আন্দোলন কেন্দ্র করে রাষ্ট্রীয় বিভিন্ন স্থাপনায় সহিংসতার ছাপ এখনো স্পষ্ট। রোববার ক্ষতিগ্রস্ত হওয়া এসব স্থাপনা ঘুরে দেখেন পরিকল্পনা মন্ত্রী আব্দুস সালাম। এ সময় তিনি বলেন, দেশের প্রতি যাদের কোনো ভালোবাসা নেই তারাই পরিকল্পনা করে এই ধ্বংসযজ্ঞ চালায়। যারা স্বাধীন দেশের নিরাপত্তা বিঘ্নিত করেছে তাদের কাউকে ছাড় দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন মন্ত্রী। নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে এসেছে এবং তারা প্রশিক্ষণপ্রাপ্ত, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। দেশের প্রতি তাদের কোনো ভালোবাসা মায়া মমতা আছে বলে আমি মনে করি না। দেশেই না থাকলে রাজনীতি কী দিয়ে করবেন, কাকে নিয়ে করবেন? যারা এই নিরাপত্তা বিনষ্ট করেছে তাদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না। খামেরা তো দাগ হয় কিভাবে? এই যে ভাবি, দাগও যাবে রাগও যাবে, নিন চাকা সুপার হোয়াইট। এদিকে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে গেল কয়েকদিন ধরে প্রবাসীদের একাংশের ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স না পাঠানোর প্রচারণা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচনের আগেও এমন নেতিবাচক প্রচারণা মোকাবেলা করেছে সরকার। প্রবাসীদের এসব গুজবে কান না দেওয়ার পরামর্শ দেন তিনি। দেশে আসেন, দেখেন কি হয়েছে, দেশ কোথায় ছিল কোথায় আসছে সেটা দেখতে হবে তো। গুজবে কান দিবেন না। ক্ষতি কাটিয়ে উঠতে দেরি হলেও সেতু ভবনের বাইরে প্রাতিষ্ঠানিক কার্যক্রম চালিয়ে নাগরিক সেবা অব্যাহত রাখার কথা জানান সেতু বিভাগের সচিব মোহাম্মদ মঞ্জুর হোসেন। জিন্নাতারা জশোয়া, সময় সংবাদ, ঢাকা।